আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি লাইদা। আজকে এসেছি নতুন আইটা ভিডিও। আজকে আমি সকালে ঘুম থেকে উঠে কি করেছিলাম সেটাই আজকে দেখাবো। ফার্স্ট অফ অল নিয়েছি এখানে আটা, তারপর তার ভিতরে 1 চামচ নুন দিয়ে দিলাম। পানি অপর পাশে আমি গরম করতে রেখে দিয়েছি, তারপরে আমি আজকে পরোটা বানাবো। তারপর নুনটা একটু মিক্স করে নিয়ে নিচ্ছিলাম, একটু পানি আমাকে একটু ঢেলে নিলাম। একবারে অল্প একটু পানি ঢেলে নেবো। তারপর এটা একটা নরম ডো বানিয়ে নিব, যেটা দিয়ে আমরা পরোটা বানাবো। আমি এখানে একবারে যতটুকু পানি লাগে দিয়ে দিয়েছি। এখন এটা মিক্স করে নেব। এই তো, আপনাদের মনে হতে পারে এখানে পানিটা একটু বেশি দরকার, কিন্তু না, রেস্টে রেখে দেবেন, তাহলে একদিন পারফেক্ট হয়ে যাবে। পারফেক্ট একটা ডো বানানোর জন্য তাকে একটু মথে নিচ্ছি, যেন এটা একটু সফট হয়ে যায়। আমি এখানে অল্প একটু তেল মিক্স করেছিলাম, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। আমার যতটুকু ভালো মনে হয়েছে আমি ততটুকু দিয়েছি। এখন এটা কেটে নিয়েছি। এখন আমি এটাকে বলে নেব বেলুন দিয়ে। তারপরে পরোটা বানাচ্ছি, যে তার জন্য একটু অয়েল দিয়ে নিলাম। এখন এটার উপরে অল্প একটু ময়দা ছিটিয়ে দেব। তারপর এটা যে কোনো শেপে, আমরা যে শেপে পরোটা বানাবো ওইটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য স্টাইলেও বানাইতে পারেন, আমি এটাই বানাই। এখন এই যে তাওয়ায় গরম করে দিয়েছি, এখন এটার ভিতরে ঢেলে দিলাম। এই তো আমাদের রুটি 3 পলটে দেব, আপনারা চাইলে অন্যভাবেও দিতে পারেন। এখন তেল ঢেলে দিয়েছি, তারপর একটু নাড়াচাড়া করতেছি যেন রুটিটা সুন্দরভাবে ফুলে ওঠে। এই তো আমাদের রুটি কমপ্লিট হয়ে গিয়েছে। পরোটা যদি সুন্দরভাবে খেতে চান তাহলে অবশ্যই আপনার আটাটাকে ভালোভাবে ছেড়ে নেবেন, যেন রুটিটা পরোটাটা খুবই সুন্দরভাবে হয়, সো এখন আমি বেশি করে তেল দিয়ে ভেজে নিচ্ছি যেন একটু খেতে মচমচে হয়। তো আমার রুটিটা কত সফট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এমনভাবে আপনার রুটি বানিয়ে নেবেন। সাথে আমি 2 কাপ চাও বানিয়ে নিয়েছি। এখন এটাকে এনজয় করব। আপনারাও বাসায় বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন, যদি অবশ্যই ট্রাই করে থাকেন। এই তো, এটাই ছিল আমার মিনি ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।